অভিশপ্ত জমিদার বাড়ির ছায়া। অর্ক পেশায় একজন ফ্রিল্যান্স সাংবাদিক এবং পুরনো ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করা তার শখ। তার কাছে খবর আসে ঝাড়গ্রামের সীমান্তের কাছে গভীর জঙ্গলে ঘেরা এক পরিত্যক্ত গ্রাম রক্তকুণ্ড সম্পর্কে। শোনা যায় সেখানে এক বিশাল জমিদার বাড়ি আছে যা গত ১০০ বছর ধরে তালাবদ্ধ। গ্রামের মানুষ দিনের বেলাও সেই বাড়ির ছায়া মারায় না। অর্কের রক্তে অ্যাডভেঞ্চারের নেশা। সে ঠিক করল সেখানেই রাত কাটাবে। রক্তকুণ্ড গ্রামে পৌঁছাতে পৌঁছাতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো। গ্রামের মোড়ে চায়ের দোকানে বসতেই বয়স্ক এক লোক অর্ককে সাবধান করে দিল, ওদিকে যেও না বাবা, ওখানে সূর্য ডুবলে বাতাস ভারী হয়ে যায়, যারা গেছে কেউ ফেরেনি। অর্ক হাসল। ভূতে সে বিশ্বাস করে না। সে তার ক্যামেরা আর টর্চ নিয়ে বনের পথ ধরল। ঘন জঙ্গল চিলের সামনে দাঁড়াতেই অর্কের শিরদাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। বিশাল অট্টালিকা, লোনাধরা দেয়াল আর জানলার ভাঙা কাঁচগুলো যেন কঙ্কালের চোখের মতো তাকিয়ে আছে। সদর দরজাটা ঠেলতেই এক বিশ্রী শব্দ করে খুলে গেল। ধুলোর স্তূপ আর মাকড়সার জালে ভর্তি চারপাশ। অর্ক দোতলায় একটি বড় ঘরে আস্তানা গাড়ল। মোমবাতি জ্বালিয়ে সে ডায়েরি লিখতে শুরু করল। হঠাৎ পাশের ঘরে ঝনঝন করে শব্দ হলো। মনে হলো কেউ ঝাড় লণ্ঠন বা কাঁচের কিছু আছাড় মারল। অর্ক টর্চ নিয়ে পাশের ঘরে গিয়ে দেখল মেঝেতে শয়ে শয়ে ভাঙা কাঁচের টুকরো পড়ে আছে। অথচ উপরে তাকিয়ে দেখল ঝাড় লণ্ঠনটা যথাস্থানেই ঝুলছে। তাহলে ভাঙল কি? রাত তখন 12টা, বাইরে ঝোড়ো হাওয়া বইছে। অর্ক যখন একটু তন্দ্রাচ্ছন্ন তখনই সিঁড়িতে ভারী পায়ের আওয়াজ শোনা গেল। ঠক ঠক ঠক। কেউ যেন সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসছে। সেই সাথে ভেসে এলো ক্ষীণ নুপুরের আওয়াজ। অর্ক দরজার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করল, কিন্তু অন্ধকার ছাড়া কিছুই নেই। অথচ পায়ের শব্দটা তার ঘরের দরজার ঠিক সামনে এসে থেমে গেল। অর্ক সাহসে ভর করে দরজা খুলে দিল। বারান্দায় কেউ নেই, কিন্তু টর্চের আলো ফেলতেই সে স্তম্ভিত হয়ে গেল। দেওয়ালের গায়ে তার নিজের ছায়ার পাশে আরও একটি ছায়া স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সেই ছায়াটি একজন দীর্ঘদেহী মানুষের, যার মাথায় পাগড়ি আর হাতে একটা তলোয়ারের মতো কিছু। কিন্তু বাস্তবে সেখানে কেউ নেই। অর্ক ভয়ে পিছিয়ে ঘরের ভেতর ঢুকে পড়ল। ডাইনিং টেবিলের সেই রাত 1টা। হঠাৎ নিচতলা থেকে উচ্চস্বরে গান আর মানুষের কথা বলার শব্দ শুনতে শুরু করল। মনে হচ্ছে নিচে যেন বিশাল কোনো উৎসব চলছে। অর্ক কৌতূহল সামলাতে না পেরে নিচে নামল। ডাইনিং হলের কাছে যেতেই তার নাকে পচা মাংসের গন্ধ এলো। সে টর্চ ফেলল ডাইনিং টেবিলে। দেখল থালা বাসন সব ধুলো মাখা, কিন্তু সেই থালাগুলোতে পচা মাংস আর কাঁচা রক্ত রাখা। হঠাৎ একটা থালা নিজে থেকেই শূন্যে ভেসে উঠল এবং দূরে ছিটকে পড়ল। অর্ক ভয় পেয়ে দৌড়ে ওপরে নিজের ঘরে ফিরল। সে দেখল ঘরের আলমারির আয়নায় বড় বড় অক্ষরে লাল রঙে লেখা, তোকে যেতে দেব না। রক্তবর্ণের সেই লেখা থেকে তখনও টপটপ করে রস ঝরছে। অর্ক বুঝল এটা মানুষের কাজ নয়। সে তার ব্যাগ গুছিয়ে পালানোর চেষ্টা করল, কিন্তু দেখল ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ। অশরীরীর দেখা। হঠাৎ ঘরের কোণ থেকে একটা খিলখিল করে হাসির শব্দ ভেসে এলো। অর্ক দেখল অন্ধকারের মধ্যে থেকে সাদা অবয়বের এক নারী বেরিয়ে আসছে। তার মুখ নেই, শুধু দুটো জ্বলন্ত অঙ্গারের মতো চোখ। সে অর্কের দিকে এগোতে লাগল। অর্ক প্রাণপণ শক্তিতে দরজায় ধাক্কা মারতে লাগল। ঘরটা ক্রমে বরফের মতো ঠান্ডা হয়ে আসছে। ঠিক যখন সেই ছায়াটি অর্কের গলার কাছে হাত বাড়ালো, তখনই গ্রামের মন্দির থেকে ভোরের প্রথম শঙ্খধ্বনি ভেসে এলো। সাথে সাথে সেই অশরীরী মিলিয়ে গেল। দরজাটা হঠাৎ করেই খুলে গেল। অর্ক আর পেছনে না তাকিয়ে দৌড় দিল। জঙ্গল পার হয়ে যখন সে গ্রামে পৌঁছালো, তখন সূর্য উকি দিচ্ছে। গ্রামের লোকেরা তাকে দেখে অবাক। অর্ক যখন সব বলল, তারা তাকে নিয়ে গেল সেই বাড়ির পেছনের শ্মশানে। সেখানে একটা ভাঙা ফলকে লেখা ছিল সেই জমিদার গিন্নির নাম, যিনি ঠিক 100 বছর আগে আজকের দিনেই আত্মহত্যা করেছিলেন। অর্ক শহরে ফিরে এলো ঠিকই, কিন্তু আজও যখন সে একা ঘরে থাকে, সে অনুভব করে কেউ একজন তার পেছনে দাঁড়িয়ে আছে। সে আয়নায় তাকালে নিজের ছায়ার পাশে আজও সেই অস্পষ্ট ছায়াটি দেখতে পায়। সে বুঝতে পারে রক্তকুণ্ডের সেই অভিশপ্ত আত্মা তার সঙ্গ ছাড়েনি। কিছু কৌতূহল মানুষকে এমন এক জগতের মুখোমুখি করে দেয় যেখান থেকে ফেরা সম্ভব হলেও মুক্তি পাওয়া সম্ভব নয়। ভূত প্রেতের গল্প সবসময়ই মানুষের মনে ভয় আর রহস্যের জন্ম দেয়।